গুড মর্নিং অল। আজকে শনিবার, তো আজকে কিছু হারভেস্ট করব। আজকে একটু ভাত বেশি রয়ে গেছে, তো চলো আজকে হারভেস্ট করব সেটা দেখিয়ে দিই। এখানে দেখো ঝিঙে কতগুলো হয়েছে, তো আজকে ঝিঙে পেড়ে এই দেখো এগুলো সব বেঁকে যাচ্ছে। এটা ছোট আছে কিন্তু থাক। এটা এখানে দেখো আর একটা, বাকিগুলো ছোট আছে, ওগুলো এখন পারবো না। ওইদিকেও আছে, দেখি ওইদিকে যদি কিছু বড় হয়। এখানে ওগুলো ছোট, তোলার মতো পজিশন পাইনি। এটা পেরে নি, একটাই হয়েছে। এবার পারবো কাটোয়া ডাটা। এখানে দেখো, এখানে অনেকগুলো গাছ আছে, তো তো একটা না পেরে নিলে এটা খালি হবে না, রোদ পাবে না। তো আজকে এইটা পেরে নেব। বেশি বড় হয়নি যদিও, তাও পেরে নিলাম, তাহলে একটু খালি হবে। এইটাও পেরে নেব। এটা থাক। দেখো পাখি চলে এসেছে দেওয়ার সঙ্গে সঙ্গে। আমার মনে হচ্ছে এই ঝিঙেটা পেরে নিতে হবে। দেখো ভেঙেই গেল। ও, এগুলো পেরে নি, এগুলো তো পুরো হয়ে গেল। আমার ভাইয়ের কি রক্ত নেই? এখানেও একটা বড় হয়ে গেছে। এটাও তুলে নেব। বাবা, এটা শক্ত হয়ে গেছে। আরো দুটো আছে ওখানে, দেখা যাক। এদিকে দেখো ঢ্যাঁড়সের ফুলটা কি সুন্দর।
এখানে দেখো অনেকগুলো গাছ আছে, তো তো এই দুটো তুলে নেব, না হলে এটার মধ্যে ঠিক মতো হবে না। দেখো এখানে শিকড়টা হয়ে গেছে। বাকি গাছগুলো এবার ঠিক মতো হবে। সব গাছ খাবারের অভাবে সব শুকিয়ে যাচ্ছে। আর এই কচু তো অনেক আছে, দেখি কাল পরশু তুলবো। দেখো মারপিট শুরু করে দিয়েছে। এই পায়রারা খাওয়ার থেকে বেশি ঝামেলা করে, না অন্য পাখিদেরকে খেতে দেয়, আবার নিজেরাও খাবে, মারপিট করে। এই এই একটা পায়রায় সবার সঙ্গে মারপিট করে, বুঝ, কাউকে খেতে দেয় না। দেখো কি অবস্থা করেছে। শালিক পাখি থাকে সেটাকেও খেতে দেয় না। একটা শালিক পাখি আছে যার একটা পা নেই, তো আমি ওটা দেখেই বেশি করে দিই, আরও কষ্ট করে খাবার জোগাড় করে। বেচারাটার ভাগ্য জুটেই না। এই পায়রাগুলো এমন দানবের মতো করে। যাই হোক, এই শাকগুলো অনেকগুলো হয়েছে, এটা শাক কিছুটা তুলে নেব। এখানে দেখো এই পাতাগুলো আমি শাকের সঙ্গে মিশিয়ে দিই, সজনে পাতা। এখানে আমার মনে হচ্ছে এই দুটো পাট শাক হয়েছে, থাক, পরে খাওয়া যাবে। কি সুন্দর পাখি লাগছে, দেখতে পাচ্ছ কি না, খুব ছোট, চলে গেছে। ধীরে ধীরে এখন ঢ্যাঁড়সের সিজনটা যাচ্ছে, এখন ধীরে ধীরে অন্য গাছ লাগাতে হবে। এই যে নয়নতারার গাছটা, এটার সেই নর্মাল যে দেশি নয়নতারার মতো বীজ হয় না। তো তোমরা কেউ জেনে থাকলে বলো এই নয়নতারা গাছটার থেকে মানে কি করে গাছ বের করা যায়। যদিও আমি ডাল কেটে কেটে দিয়েছি এখানে, আর এখানে নয়নতারার গাছগুলো এখনও মরেনি, মানে জানি না এটা শিকড় গজাচ্ছে না আদৌ ওটা কিছুদিন পরে মরে যাবে। তো অনেক দিনই হলো, কিন্তু এখনও পর্যন্ত মরেনি, তো রেখে দিয়েছি। আর এটার আমি বীজ দেখতে পাই না, যেরকম নয়নতারার গাছে বীজ হয় সেরকম বীজ হয় না। তাই একটু বৃষ্টি হয়েছে জন্য একটু ঠান্ডা আছে, ঠান্ডা না তা তুলনামূলক, নাহলে যা গরম, এই গরমের মধ্যে এখন 7টা বাজে তবুও ছাদে থাকার উপায় নেই। চলো তাহলে আজকে হারভেস্ট খুব একটা বেশি হয়নি, এই
ঝিঙেটা হয়েছে, ঢেঁড়স হয়েছে, তারপরে এখানে কিছু শাক তুলেছি, আর এই কাটোয়া শাক। কাটোয়া শাকগুলো খুব টেস্ট হয়, খুব সুন্দর হয় টেস্ট। চলো, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমার পেজটাকে ফলো করবে, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে। চলো তাহলে আজকে এতটুকুই রাখছি। এরপরে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।